হিন্দু ধর্মে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। অম্বুবাচী এই শব্দটির সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত। স্কুল কলেজে যে গরমের ছুটি দেওয়া হয় তা মূলত এই বিষয়টিকে কেন্দ্র করেই। কারণ বন্ধুরা, অম্বুবাচী মানেই বর্ষার আগমন। তাই অম্বুবাচী শুরু হওয়ার আগেই সমস্ত জায়গায় গরমের ছুটি শেষ হয়ে যায়। অম্বুবাচী মানে যে শুধুমাত্র বর্ষার আগমন তা কিন্তু একেবারেই নয়। আমাদের সনাতন ধর্মে এই অম্বুবাচীকে এক বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখা হয়। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক আসলে কি এই অম্বুবাচী, কেনই বা এই অম্বুবাচী পালন করা হয়। সনাতন ধর্মে এই অম্বুবাচীকে এত গুরুত্ব প্রদান করা হয়েছে কেন? সর্বোপরি এই বছর অর্থাৎ 2025 সাল 1432 বঙ্গাব্দে এই অম্বুবাচী কখন লাগছে, অর্থাৎ অম্বুবাচী প্রবৃত্তি কখন শুরু হচ্ছে, কখন অম্বুবাচী ছাড়ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর নাম বিভিন্ন। কেউ কেউ বলে অমাবতী, আবার কেউ অম্বুবাচী বলে, কেউ আবার রজক উৎসব বলে। আমাদের হিন্দু শাস্ত্রে ধরিত্রীকে মাতা হিসাবে গণ্য করা হয়। পবিত্র বেদেও উল্লেখ রয়েছে ধরিত্রী মাতা। আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান। অম্বুবাচী এই রীতির পেছনে রয়েছে পৃথিবী আমাদের মা, এই দৃঢ় বিশ্বাস। নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখনই তাকে ঋতুবতী নারী রূপেই গণ্য করা হয় এবং এটি হলো অম্বুবাচী উৎসব। ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের আদর্শ, ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তী সময়কালটি ফুল ফল ফলনের জন্য সর্বশ্রেষ্ঠ। প্রত্যেক বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই অম্বুবাচী প্রবৃত্তি হিসাবে শুরু হয়ে যায়। তার ঠিক 3 দিন পরে সেটি শেষ হয়, আর তখনই তাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। এই অম্বুবাচীর নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে আবার ফলন শুরু করে। বন্ধুরা, আমরা সকলেই তো জানি প্রতিটি নারীরই ঋতুকাল হয়। একজন নারী সন্তান ধারণে সক্ষম হন, ঠিক তেমনি প্রতিটি বছর এই অম্বুবাচীর 3 দিন পৃথিবীর ঋতুকাল হিসাবে গণ্য করা হয়। আসলে এই অম্বুবাচীর উৎসবের মাধ্যমে ধরিত্রী মাতাকে নারী হিসাবে সমার্থক রূপেই গণ্য করা হয়। এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর প্রথা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয়। নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দিরে অম্বুবাচী পালন করা হয়। এই অম্বুবাচীর সময় লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী এখানে জমায়েত হন। তবে অম্বুবাচী চলাকালীন সময় দেবীর মন্দির বন্ধই রাখা হয়। অম্বুবাচী নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে শাস্ত্রমতে ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা এবং বিভিন্ন মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয়। আর এই অম্বুবাচী বা অমাবতীর 3 দিন ধরিত্রী মাতাকে ঋতুবতী হিসাবে যেহেতু গণ্য করা হয়, তাই এই সময়ে বেশ কিছু নিয়ম পালনের কথাও বলা হয়ে থাকে। যারা ব্রহ্মচর্য পালন করেন, যেমন সাধু সন্ন্যাসী, বিধবা মহিলা, ব্রহ্মচারী, যোগী পুরুষ, এরা কেউই ঋতুবতী পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছুই খান না। বিভিন্ন ফলমূল খেয়েই থাকেন এই 3 দিন। এই বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দ 2025 সালে অম্বুবাচী শুরু হচ্ছে আগামী 7ই আষাঢ়, ইংরেজির 22 জুন রবিবার। আগামী রবিবার দুপুর 2:57 থেকে শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচী প্রবৃত্তি, যাকে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রাও বলা হয়। এবং এই অম্বুবাচী থাকছে 10ই আষাঢ় অর্থাৎ ইংরেজির 25 জুন বুধবার রাত 3:31 পর্যন্ত, যাকে অম্বুবাচীর নিবৃত্তি বলা হয়। এই অম্বুবাচীর 3 দিন সর্বপ্রকার মাঙ্গলিক এবং শুভ কর্ম, যেমন অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, উপনয়ন, বিবাহ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষি কার্য সংক্রান্ত যে কোনো কাজ এই সময় কখনোই করা যায় না। চতুর্থ দিন থেকে আর কোনো বাধাই থাকে না। এই সময় গৃহে বা মন্দিরে মাতৃ প্রতিমাকে, যেমন মা কালী, মা দুর্গা, বিপত্তারিণী মাতা
মা শীতলা, জগদ্ধাত্রী মাতা, মা চণ্ডীর মূর্তি বা বাড়িতে যদি কোনো মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তাহলে তা অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয়। ঘরে পূজার সময় কখনোই মন্ত্র পাঠ করা উচিত নয়, কেবলমাত্র প্রদীপ এবং ধূপ ধুনো জ্বালিয়েই প্রণাম করতে হয়। মাতৃশক্তির বিভিন্ন মূর্তিতে বা পটে লাল কাপড় দেওয়ার পর কখনোই সেটি ছোঁয়া বা স্পর্শ করা উচিত নয়। তবে প্রত্যেকটি দেবীর সামনে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা প্রয়োজন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।